আপনি বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেওয়ার জন্য অনেক টেনশনে আছেন। ভাবছেন কোন গেটওয়ের মাধ্যমে আপনি খুব দ্রুত এবং নিরাপত্তার সাথে আপনার উপার্জিত যে অর্থটি সেটা খুব সহজে পাবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনি মাত্র ১ সেকেন্ডের ভিতরে এবং খুবই নিরাপত্তার সহিত আপনার উপার্জিত অর্থটি আপনি আপনার ব্যাংক অথবা ওয়ালেটে পেয়ে যাবেন। এখন যে স্টেপগুলো আমি ফলো করব বা প্রসেসগুলো আমি করব সেই প্রসেসের মাধ্যমে বা স্টেপগুলো ফলো করলে আপনার ক্লায়েন্ট আপনাকে সহজে টাকা পাঠাতে পারবে। তো প্রথমে এখান থেকে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে সেন্ড মানিতে ক্লিক করতে হবে। তারপর আপনি এখান থেকে নিউ রিসিপিয়েন্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে নিউ রিসিপিয়েন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে কত ডলার পাঠাবে আপনাকে সেই অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে। তারপর আপনি এখান থেকে কত অ্যামাউন্ট বাংলাদেশি টাকায় কত টাকা পাচ্ছেন সেটা আপনাকে দেখাবে এখান থেকে, এবং এর এক্সচেঞ্জ রেট কত সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর আছে আপনার ডেলিভারি মেথড, আপনি কোন গেটওয়ের মাধ্যমে আসলে পেমেন্ট নেবেন। এখান থেকে আপনি মোবাইল মানি অর্থাৎ বিকাশ নগদের মাধ্যমে নিতে পারবেন, ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন। তো এখন আমি আজকে আপনাকে বিকাশের মাধ্যমে দেখাচ্ছি, সেহেতু আমি এখান থেকে মোবাইল মানি সিলেক্ট করে নিলাম। তারপরে যে অপশনটি আছে পেমেন্ট মেথড, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে কোন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট পাঠাবে। এটা হচ্ছে তার ব্যক্তিগত, সে আপনাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা তার ব্যাংক থেকে টাকা পাঠাতে পারে। তো সেক্ষেত্রে তার পছন্দ মতো সিলেক্ট করে নিয়ে এটাকে সিলেক্ট করে দেবে, দেন কন্টিনিউ। তারপর এখান থেকে দেখেন বিকাশ অপশনটি দেখা যাচ্ছে, বাকি নগদ যে উপায় এটা অ্যাভেলেবেল নয়, যে কারণে এটা দেখা যাচ্ছে না। তো বিকাশটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনার বিকাশের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখান থেকে দিতে হবে। দেন এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা অর্থাৎ আপনার বিকাশ মোবাইল নাম্বারটা এখান থেকে দিতে হবে। দেন এখান থেকে কন্টিনিউ প্রেস করবেন। দেন এখান থেকে আপনার রিসিপিয়েন্ট যে নোটিফিকেশনটা আসবে সে এখান থেকে ইয়েস প্লিজ করে দিতে বলবেন। এন্ড লাস্ট আপনাকে আহ, যে ফর্মটা আপনি এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের পার্সোনাল ডিটেলস, অর্থাৎ এখান থেকে আপনার ক্লায়েন্টের বাকি যে 2-3টি স্টেপ আছে সেখানে আপনার ক্লায়েন্ট তার নেম, তার ডেট অফ বার্থ এখানে প্রেস করবে এবং পরবর্তীতে তাকে তার ডেবিট কার্ড অথবা অ্যাকাউন্ট নাম্বার যে ইনফরমেশন গুলো রিমিটলি তার কাছে চাইবে সে সেখানে প্রোভাইড করে দিয়ে তারপরে আপনাকে পেমেন্ট গুলো পাঠাবে। দেন এরপরে যেগুলো আছে সম্পূর্ণ এটা ক্লায়েন্ট আপনাকে ক্লায়েন্ট করে নেবে, তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। তারপর আপনাকে জাস্ট লাস্ট সেন্ড করে দিলে কিন্তু আপনি 1 সেকেন্ডের ভিতরে পেয়ে যাবেন। ফাইনালি আপনাদেরকে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনি যদি কখনো রিমিটলির মাধ্যমে টাকা নেন তাহলে আপনি কিন্তু 1 সেকেন্ডের ভিতরে আপনি এই টাকাটা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি রিমিটলি ব্যবহার করবেন। জুমেও আপনি 1 সেকেন্ডের ভিতরে পাবেন, কিন্তু সেখানে কিন্তু আপনাকে যে এক্সচেঞ্জ রেটটা দেওয়া হবে সেখানে কিন্তু আপনি রিমিটলির থেকে কম পাবেন। তারপর আরেকটা জিনিস আছে, সেখানে হচ্ছে আপনাকে যে সরকার 2.5% প্রণোদনা দেয় সেটা কিন্তু আপনি পাবেন রিমিটলি এবং জুম থেকে দুইটা থেকেই পাবেন। কিন্তু আপনি যখন রিমিটলিতে 2.5% পাবেন সেটা আপনাকে এখন ওখানে দেখালাম আমি 120%। তো আপনি ওটা তখন আপনার হয়ে যাবে 122 টাকা $1, এবং আপনার জুমে কিন্তু ওখানে 117 টাকা সামথিং আপনাকে দেবে, এবং 2.5% পাওয়ার পরে ওটা হয়ে যাবে আপনার 118 টাকা সামথিং। তো সেক্ষেত্রে আপনাকে রিমিটলির মাধ্যমে টাকা আনাটা বেশি বেস্ট হবে আমি মনে করি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনার কাজে লাগে অর্থাৎ আপনি এই ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে।